একদম লাল টুকটুকি হয়ে গেছে, মজা লাগে বুঝছেন। সজনে ডাঁটা কিন্তু দাম আছে বুঝছেন, পুষ্টি আছে। ডাল দিয়ে এক রকমের মজা। এগুলো হচ্ছে একদম শেষের গুলা, একদম লাল টুকটুকি হয়ে গেছে। এই যে সাইডটা নিয়েছি ছোট ছোট হয়ে যাবে। এগুলো হচ্ছে আপনার একদম শেষের গুলা টমেটো। আমি হচ্ছে সজনে ডাঁটা রান্না করার জন্য জমি থেকে টমেটো নিয়েছি। অনেক পছন্দ করি আমি সজনে ডাঁটা। আগে কাটি কুটি নিই। হ্যাঁ, সজনে ডাঁটা এগুলো এখানে আপনার কম কম দেখা যাইতেছে না, এখানে 300 গ্রাম। 300 গ্রাম হচ্ছে আমি আপনার 100 টাকা দিয়ে নিছি। সজনে ডাঁটা কিন্তু দাম আছে বুঝছেন। আমার বাড়িতে তো সজনে গাছ আমি লাগাইছি না, কিন্তু আপনার এই যে সজনে ডাঁটা এগুলো ধরতে, সরাইগুলো ধরতে সময় লাগবে। এগুলা হচ্ছে আপনার গাছ বুড়ো হইতে হইতে তখন ধরে না। তা এখন হচ্ছে বাজার থেকে কিনে খাইতে হয়, যেহেতু আমি প্রায় সময় রান্না করি। আমার কাছে ভালো লাগে, মানে ভালোই পুষ্টি, তো সজনে ডাঁটাতে ভালো পুষ্টি আছে, খাইতে মজা লাগে। এই যে আমি এসাইজ করে করে কাটতেছি সবগুলা, অল্প অল্প লাগতেছে। হ্যাঁ, ডাল দিয়ে রান্না করলে অনেকগুলো হয়ে যাবে, মানে আমার হয়ে যাবে আর কি নিয়মের। আমি হচ্ছে এই টমেটোগুলো ডালের সাথে একসাথে ধুয়ে ফেলাই, তারপর কাটবো। পুকুরে যাই, হ্যাঁ পুকুর থেকে ধুই। মনে হয়েছিল না অনেকগুলা কাটার পরে, মানে আশটা ফেলাই নিয়েছি, কম লাগতেছে। ডাল দিয়ে রান্না করলে আবার বেশি হয়ে যাবে। ওগুলো এত বেশি দোয়া লাগে না। হ্যাঁ, সজনার ডাঁটা অনেক রকমের রান্না করা যায় বুঝছেন। এগুলো আমি ডাল দিয়ে রান্না করতেছি না, মানে ডাল দিয়ে এক রকমের মজা। আবার হচ্ছে বিভিন্ন সবজি দিয়ে, মাছ দিয়ে, ওগুলো দিয়েও রান্না করা যায়। আবার হচ্ছে আপনার সরিষা বাটা দিয়ে শুধু সজনে ডাঁটা রান্না করলে ওভাবেও মজা বুঝছেন। পরিষ্কার থেকে একটু পানি নিছি, পুকুরের পানি দিয়ে রান্না করবো। আমি হচ্ছে কড়াইতে ডাল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবগুলা মশলা দিয়ে ডাল টাল একসাথে দিয়ে দিই। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। হলুদ, মরিচ, লবণ একসাথে সবগুলো দিয়ে এবার হচ্ছে আগুন দিয়ে দিচ্ছি, মানে একসাথে কষাই ফেলাম। আমি আরেকটু পানি দিয়ে এগুলো ভালো করে কষাইছি বুঝছেন, মানে একেবারে হয়ে গেছে, ডালগুলা কষানো হয়ে গেছে, নরম করছি আর কি। এটা হচ্ছে গুটনি দিয়ে গুটে দিলে আরো ভালো হতো। এই যে এরকম হয়ে গেছে, মানে আমি অনেকক্ষণ পর্যন্ত এগুলা কষানোর পরে এই অবস্থা আসছে। এবার হচ্ছে আপনার সজনে ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে আর কিছুক্ষণ কষাবো। হ্যাঁ, চুলায় রাখবো আর কিছুক্ষণ, বলতে 5-6 মিনিট রাখলে হয়ে যাবে। আমি হচ্ছে কিছুক্ষণ রাখছি। হ্যাঁ, এই অবস্থা আসছে। এবার হচ্ছে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমার জমিনের টমেটো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বুঝছেন, মানে কিউট কিউট টমেটো। এখনো কিন্তু তেল দিই নাই। হ্যাঁ, তেলের কাজ পরে, একটু পরে। আম্মা যদি ফোন করে আমাকে জিজ্ঞেস করে, আমি যদি বলি আম্মা সজনে ডাঁটা রান্না করছি, তখন আমাকে যদি বলি যে আম্মা আমি বাজার থেকে এত টাকা দিয়ে এই সজনে ডাঁটাগুলো কিনছি, তখন আমার আম্মা হাসবে। কেন জানেন? কারণ আমার বাড়িতে অনেকগুলো সজনে ডাঁটা আছে, মানে গাছে অনেকগুলো আছে। ওগুলা কেউ তেমন একটা খায়ও না, আর আমি বাজার থেকে এত টাকা দিয়ে কিনছি শুনলে বলবো কি আসিও না, আমার বাসা আসিও না, তুমি কিনে কিনে খাও বুঝছেন। বাজারে কিন্তু অনেক দাম সজনে ডাঁটার, বাইরে আরো বেশি। হ্যাঁ, অনেকক্ষণ কষানো হয়েছে না, এরপর হচ্ছে আপনার এই যে নাড়তে নাড়তে এরকম গণা হয়ে আসছে না, এই যে এরকম গণা হয়ে আসছে, হয়ে গেছে না? খুব সুন্দর লাগতেছে না কালারটা? খুব সুন্দর হয়েছে। আমি নামাই রাখি নিচে, কড়াই আরেকটা তুলে দিলাম, তেলগুলো গরম হয়ে গেছে। শুকনা মরিচ দিয়েছি, শুকনা মরিচ ছাড়া তো আমি খাইতে পারি না। পেঁয়াজ রসুন একসাথে দিলাম, একটু বেশি করে দিয়েছি। ওয়াও, একদম সেই হবে না? খাইতে কিন্তু সেই মজা হবে। হ্যাঁ, সজনে ডাঁটা আপনার অনেক রকমের রান্না করা যায়, সরিষা বাটা টাটা দিয়েও রান্না করা হয়, তবে আমার কাছে এভাবে বেশি মজা লাগে।
আমি এগুলোর সাথে আজকে কিন্তু চিংড়ি মাছ দিই নাই, বুঝছেন? সব সময় আমি আপনার ডাল তালের তরকারি রান্না করলে, এমনি সবজি রান্না করলেও চিংড়ি মাছ দিই না, আজকে দিই নাই। আজকে ভাবছি যে না, এভাবে রান্না করি। জমিনের টমেটো দিয়েছি, আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে এভাবে দাগ করে দিয়েছি, তেল দাগ করে। লবণ দেখছি কিন্তু সেই হয়েছে। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।